প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরুদ্ধ করে রাখে প্রবাসীরা। তাদের দাবি, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নামে, ফলে তাদের বিভিন্নভাবে সাজা হয় এবং দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে আরব আমিরাত সহ ৩ ধাপে আটককৃত ১৮৭ জন প্রবাসীর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন এবং বাকি ১৮৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয় বলেও দাবি করেন আন্দোলনরত প্রবাসীরা। এ সময় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের ৬ দফা দাবি উত্থাপন করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে ৬ জনের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে নিয়ে গেলে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। আমাদের আসিফ নজরুল স্যার যখন আমরা গ্রেপ্তার হয়েছিলাম, তারপরে যখন ৫ তারিখ যখন সরকার পতন হওয়ার পরে উনি বলছিলেন সংবাদ সম্মেলনে করে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আমাদের চাকরি দেবে, আমাদেরকে প্রবাসী পাঠানোর ব্যবস্থা করবে, নোয়েন্টির তুলে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আসছে ৫-৬ মাস হয়ে গেছে, এখনো কোনো কার্যকর হয় না। আমাদের প্রয়োজন পুনর্বাসনের, আমাদের চাকরির, আমাদের ব্যবসা বাণিজ্যর। আর যেমন কি আমরা 5টা দাবি আমাদের তুলে ধরলাম। একটা দাবি হচ্ছে আমাদের ওই দেশ থেকে নোয়েন্টি তুলে ধরা। আমরা চাই আমার ডক্টর ইউনূস স্যার এই বিষয়ে আলোচনা করুক। আর ওখানে এখনো আমাদের কি ভাই ব্রাদারকে এখনো গ্রেফতার চলতেছে, এই মামলাটা যেন খারিজ করে দেয়। আর আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসী ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিগ্রস্ত তাদের আছে ফাউন্ডেশন মধ্যে বিবেচিত, তাদেরকে লোন দেওয়া হোক, এটাই আমরা চাই। সেখান থেকে আমরা ডক্টর ইউনূসের সহযোগিতায় দেশে ফিরতে পেরেছি। কারো 10 বছর, কারো 25 বছর যাবজ্জীবন জেল হয়েছিল। এখন আমাদের দাবি হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসতে চেয়েছিলেন এবং গত মাসের জানেন 28 তারিখে আমাদের 50,000 টাকার একটা চেকের অনুদান দিয়েছিলেন এবং 29 তারিখে আমাদের 3টার সময় বসার একটা কথা দিয়েছিলেন, সেখান থেকে উনি চলে যান।